চাহিদার চেয়ে গবাদি পশু বেশি থাকায় এবছর কোরবানির জন্য পশু আমদানি করতে হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। তিনি জানান, দেশে 1,23,00,000-এরও বেশি কোরবানির পশু আছে, যা মোট চাহিদার চেয়ে 22 লাখের বেশি। দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে ব্রিফিংয়ে মন্ত্রী আরও জানান, ঢাকার 2 সিটি কর্পোরেশনের আওতায় 27টি গরুর হাট বসবে। সারা দেশে হাট বসবে 3,678টি। অবৈধ পথে কোনোভাবেই গবাদি পশু ঢুকতে দেওয়া হবে না বলেও জানান তিনি। চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বাড়ে, সেজন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। অনলাইনে পশু বিক্রির জন্য কোনো খাজনা বা হাসিল নেওয়া হবে না বলেও জানান প্রাণী সম্পদ মন্ত্রী। মুহূর্তে আমার 1 কোটি প্লাস কোরবানের গরু ছাগল মহিষ আছে। গভর্নমেন্ট কোনোদিনই ইম্পোর্ট করেনি, এখনো করে না। যদি এটা আসে, এটা চোরাই পথে আসে, এবং চোরাই পথে বর্ডার ক্রস করে আসা ভেরি ডিফিকাল্ট, কারণ আমাদের কাস্টম অনেক স্ট্রং। এটা হওয়ার কথা না। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি এটার সংখ্যা যদিও হয়ে থাকে খুব বেশি না। এই সরকারের প্রথম টার্গেট এদেশের সাধারণ মানুষের অর্থনীতিকে শক্তিশালী করা। প্রথম টার্গেট এই দেশকে চাঁদাবাজ মুক্ত করা, ড্রাগ মুক্ত করা। চাঁদাবাজি, রাহাজানি, এই ধরনের ধান্দাবির ভিতরে যারা আছে, এদের ভিতরে একটা অভিযান গত পরশু থেকে শুরু হয়েছে।